আপনার তনুশ্রী ঘটনা। কি করেন কি? আমি এখানে চেকিং স্টাফ, কোন কোন ডিভিশনে? শিয়ালদা ডিভিশন। শিয়ালদা ডিভিশনে। এটা ক্যানিং স্টেশন। হ্যাঁ, ক্যানিং স্টেশন। কি ঘটনা ঘটেছে আপনার সাথে? যেরকম হয়, গাড়ি এলো, প্যাসেঞ্জার এলো, টিকিট চাইলাম, টিকিট ছিল না। ফাইনের কথা বলতে আমাদের তো এখানে ঘরে বসানো হয়, বসে ফাইন অ্যারেঞ্জ করা হয়। তো তখন উনি ফাইন দেবেন না বলে হাতাহাতি শুরু করেন, ধস্তাধস্তি করেন, আই কার্ড ধরে টানেন, যার ফলে আমার গলায় লাগে, নানানটা জায়গা হাতে হাতে। না, আপনার কি কি শ্বাসরোধ করে কি মানে খুনের চেষ্টা মানে করেছে? এরকম আই কার্ডটা টেনেছিল তো, যেটা টানলে যেরকম হয় আর কি, ওরকম একটা। সেই ক্ষেত্রে কি আপনার শ্বাসের কষ্ট হচ্ছিল? হ্যাঁ, আমার একটু কষ্ট হয়েছিল। তারপর? তো তারপরে আমি ওনাকে বললাম যে এরকম করবেন না, ধস্তাধস্তি করবেন না, ফাইন দিন, ফাইন না দিলে কিন্তু মুশকিল আপনিই পড়বেন। তো তারপরে উনি ফাইন দিলেন, ফাইন দিয়ে চলে গেছে। মানে কি এই টিকিট যখন পরীক্ষা করছেন তখন কি হ্যাঁ। মনে হয় নিরাপত্তার অভাব রয়েছে? এখানে এরকম হামেশাই হয়, এর আগেও আমার সাথে অনেকবার হয়েছিল। দুবার নোকে আঘাত লাগতে নোক অনেকটা ভাবে উবড়ে যায়, যার ফলে আমার অনেক রক্ত বেরিয়েছে। মানে একাধিকবার হয়েছে? আমার এর আগে অনেকবার হয়েছে আমার সাথে। আপনি কি মানে আমার সাথে বলে বলবো না, এখানকার সমস্ত মেল টিটিদের সাথেও হয়, তাদেরকেও ধাক্কা মারা হয়, তাদের সাথেও ঝামেলা হয়। ক্যানিং স্টেশনে আপনি মহিলা একমাত্র আপনি মহিলা টিকিট পরীক্ষা? আমি একাই। হ্যাঁ, আপনার সঙ্গে যে দুর্ব্যবহার হচ্ছে সেখানে কি কোথাও নিরাপত্তার খামতি রয়েছে? নিরাপত্তার ব্যাপার রয়েছে, খামতি রয়েছে? আর একটা ফিমেল স্টাফ হলে আমার একটু হেল্প হতো, বা আমি এখান থেকে চলে গেলে আমার বেশি ভালো হতো। স্টেশন চত্বরে তো জিআরপি আরপিএফ ছিল, আপনার সহযোগিতা করেনি? হ্যাঁ, ডাকলে ওনারা আসেন, অবশ্যই আসেন, কিন্তু আজকে আমি ডাকার আর কোনো স্কোপ পাইনি। মানে ডাকার মতো পরিস্থিতি ছিল না? ছিল না। আমি ডাকতে গেলে নয় উনি পালিয়ে যেতেন। তা আপনি যে বিপদের মধ্যে ছিলেন সেই বিপদ থেকে উদ্ধার করলো কারা? আমি একাই নিজে নিজে? করে নিয়েছি। যে টিকিট বিনা যাত্রীর টিকিট ছিল সে কি ফাইন দিয়েছে পরে? হ্যাঁ, ফাইন দিয়েছি। নাম কি জানা গেছে? না, তার নাম আমি জানি না। মানে এখন কি মনে হয় যে এই ফের টিকিট পরীক্ষা করবেন ট্রেন আসলে বা ট্রেন ফের ছাড়লে, সেই ক্ষেত্রে মনে হয় নিজের মধ্যে কি একটা ভয় ভীতি কাজ করছে? হ্যাঁ, এখানে কাজ করতে একটু ভয় তো লাগে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? আমি আমাদের এসি স্যারকে বলেছি, এখানে সবাইকেই বলেছি। প্রায় সময় ঘটনা ঘটে, এই এখন ডেলির ঘটনা। ডেলি এখানে আসলে ঝামেলা হবে, কাটাকুটি হবে, ডেলি হবে। মানে এই ক্ষেত্রে আপনার সাথে যদি আরেকজন মহিলা টিকিট পরীক্ষক হ্যাঁ, থাকে মহিলা থাকলে আমার সুবিধা হবে। সুবিধা হবে।